সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। আমি মোহাম্মদ শাকওয়াত হোসেন, সহকারী শিক্ষক, আপনাদের সাথে আছি। শ্রেণী তৃতীয়, বিষয় গণিত, অধ্যায় 1, সেশন 2, ব্লকের সাহায্যে গণনা করি, পৃষ্ঠা 2। প্রথমে আছে শিক্ষণফল। আমরা আগে থেকেই জানি, যারা আমার ভিডিও ক্লাস দেখেছ, এই শিক্ষণফলের অংশ কিন্তু আমরা এড়িয়ে যাই। আমরা যারা শিক্ষার্থী তাদের জন্য এই অংশটি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তো তোমরা কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে জেনে নিয়ে যাক, গত ক্লাসে আমরা কি সম্পর্কে জেনেছিলাম। বোর্ডে দেওয়া এই ছকটি দেখো, খালি ঘরে কি কি সংখ্যা বসবে, সংখ্যাটি কি হবে তা বলো, নিজের খাতায় লেখো। সবাই পারবে আশা করছি। পারবে না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমরা গত ক্লাসে কিন্তু খুব সুন্দরভাবে এই বিষয়টি শিখেছিলাম। এখন একটু মিলিয়ে নিই। শতক 12টি, দশক 3টি, একক 1টি। তাহলে সংখ্যাটি হবে 1231। 1231। তাহলে আজকে আমরা শিখব গণনা করি, পড়ি ও লিখি। এটা আজকের সেশনের আলোচ্য বিষয়। ব্লকের সাহায্যে গণনা করি, পড়ি এবং লিখি। চার্টের ছবিটি সবাই খুব মনোযোগ সহকারে দেখো। কি দেওয়া আছে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে বলো। খালি ঘরে কোন সংখ্যা হবে সেই সংখ্যাটি বসাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি এই কাজটি জোড়ায় খুব সহজভাবে তোমরা করতে পারবে। আমরা কিন্তু ইতিমধ্যেই কিভাবে এই কাজটি করতে হয় তা কিন্তু জেনেছি এবং এই সম্পর্কিত সহজ কিছু সমস্যার সমাধান কিন্তু করেছি। এখানে একটি বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে হাজার, শতক, দশক, একক কয়টি করে দিয়ে আছে, এইটা আমাদের ভালো করে খেয়াল করে গণনা করে ফেলতে হবে, তাই না? আমার আশা করছি খুব সুন্দরভাবে তোমরা কাজটি করতে পারবে। তো এখন দেখি কতটি 100, কতটি শত, কতটি 10 এবং কতটি 1 আছে, তাই না? তাহলে কিন্তু আমরা সংখ্যাটি বলতে পারবো। তাহলে এখন দেখে নিই। আশা করছি সবাই খুব সুন্দরভাবে কাজটি করতে পেরেছো। এখন মিলিয়ে নাও। 1000 আছে 2টি, 100 আছে 3টি, 10 আছে 5টি, 1 আছে এখানে 4টি। কয়টি 1 আছে? 4টি। তাহলে সংখ্যাটি কত হবে? একদম ঠিক বলেছ, সংখ্যাটি হবে 2354। 2354। আমরা কিন্তু এই ব্লকের সাহায্যে খুব সহজেই সংখ্যা গণনা করতে পারি, পড়তে পারি এবং হিসাব করে লিখে ফেলতে পারি, তাই না? সেটাই কিন্তু দেখলাম। নিচের কোন বক্সে 935টি ব্লক আছে তা দলে আলোচনা করে বের করো। কোন দলে ভিন্ন উত্তর থাকলে, কোনো দলে ভিন্ন উত্তর থাকলে যুক্তি সহকারে ব্যাখ্যা করতে হবে। আমরা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো, তাই না? কি করতে হবে আমরা কিন্তু জানি। হ্যাঁ, আমাদের সংখ্যা যে ব্লক আছে এগুলো কিন্তু গুণে হিসাব করে নিতে হবে। কতটি শতের আছে, কতটি 10-এর আছে এবং কতটি 1-এর আছে, তাই না? তাহলে একটু দেখি আমরা। শতের ব্লক আছে 9টি, বাম দিকে যে ছবিটি আছে সেটাতে। 10-এর আছে 2টি, 1-এর আছে 5টি। তাহলে কিন্তু
আমরা জেনে গেলাম সংখ্যাটি কত হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছ, 925টি আমরা কিন্তু পেয়ে গেছি। এখন ডান দিকেরটাও একটু হিসাব করে দেখি কতটি আছে এখানে। শত আছে 9টি, 10 আছে 3টি, 1 আছে, এখানে একটু ভুল দিয়েছি, 10-এর জায়গায় 1 হবে, 1 আছে 5টি, 1 আছে 5টি। তাহলে কিন্তু সংখ্যাটি কত হবে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, একদম ঠিক বলেছ, 935। 935। তাহলে আমরা কিন্তু সঠিক উত্তরটি খুব সহজেই ব্লক গণনা করে হিসাব করার মাধ্যমে বের করে ফেলতে পেরেছি। এরপরে কি আছে আমরা একটু দেখি। তোমার সহপাঠীর সাথে আলোচনা করে পৃষ্ঠা 2-এর অনুশীলনী 2 এর গণনা করি ও সংখ্যায় লিখি অংশের খালি ঘরে পেন্সিল দিয়ে সংখ্যা বসিয়ে সংখ্যাটি লিখতে হবে। এবার আমরা জোড়ায় কাজ করবো, তাই না? আমি আশা করছি এটা খুব সুন্দরভাবে তোমরা কিন্তু জোড়ায় করতে পারবে। এরকম কাজ কিন্তু আমরা আগে করে এসেছি, তাই না? আমরা কিন্তু খুব ভালোভাবে বিষয়টি বুঝতে সক্ষম হয়েছি, তাই না? হ্যাঁ, এখন একটু দেখে নিই, আশা করছি খুব ভালোভাবে করতে পেরেছ। 1000 আছে 8টি, শত আছে 4টি, 10 আছে 4টি এবং 1 আছে 8টি। তাহলে কিন্তু সংখ্যাটি কত হবে আমরা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পেরেছি, তাই না? সংখ্যাটি হবে 8448। 8448। সবাইকে ধন্যবাদ খুব ভালোভাবে সহায়তা করার জন্যে। অনুশীলনী 3-এ পড়ি ও কথায় লিখি এবং অনুশীলনী 4-এর অঙ্কে লিখে অংশটুকু নিজ নিজ খাতায় লিখতে হবে। কথায় লিখি অংশটা আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বর 1238, 2 নম্বর 2815, 3 নম্বর 3111, 4 নম্বর 4335, 5 নম্বর 5115। অঙ্কে লিখি অংশে আছে 1135 1 নম্বর, 2 নম্বর 3979, 3 নম্বর 7869, 4 নম্বর 9101। এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 3 এবং অনুশীলনী 4-এর অংশ। সবাইকে ধন্যবাদ। এরপরে কি আছে দেখি। আজকে আমরা সংখ্যা গণনা করা, অঙ্কে লেখা এবং কথায় লেখা সম্পর্কে শিখেছি। পরবর্তী ক্লাসে আরও বড় সংখ্যা সম্পর্কে আমরা জানব। আমি আশা করছি সবাই খুব মজা করে ক্লাস উপভোগ করছো, তাই না? নতুন কিছু শিখতে আমাদের কিন্তু সবারই ভালো লাগে, ভালো লাগে না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।